ঠাকুরগাঁও এক আসনে এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি দেলোয়ার হোসেন। ১৯৯১ সালের নির্বাচনে এই আসনের মোট ভোটার ছিল ১,৮৭,৬৩২ জন। কাস্ট হয়েছিল ১,৪৫,০০০। বিএনপির মির্জা ফখরুল পেয়েছিলেন ৩৬,৪০৬ ভোট, যা শতাংশের হিসাবে ২৫.১। আওয়ামী লীগের খাদিমুল ইসলাম পেয়েছিলেন ৫৭,৫৩৫ ভোট, যা শতাংশের হিসাবে ৩৯.৭। জামাতের রফিকুল ইসলাম পেয়েছিলেন ২৬,৮০০ ভোট, যা শতাংশের হিসাবে ১৮.৫। ওই সময় এই আসনে জয় পেয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী। ১৯৯৬ সালের জুনের নির্বাচনে মোট ভোটার ছিল ২,২৩,৮৪৯ জন। কাস্ট হয়েছিল ১,৮২,৮৩২টি ভোট। মির্জা ফখরুল পেয়েছিলেন ৫৮,৩৬৯ ভোট, যা শতাংশের হিসাবে ৩১.৯। আওয়ামী লীগ প্রার্থী পেয়েছিলেন ৬২,৭০৯ ভোট, যা শতাংশের হিসাবে ৩৪.৩। জামাতের রফিকুল ইসলাম পেয়েছিলেন ১৭,২৪২ ভোট, যা শতাংশের হিসাবে ৯.৪। আর জাপার নুরুল হক পেয়েছিলেন ৪২,৬০৯ ভোট, যা শতাংশের হিসাবে ২৩.৩। ১৯৯৬ সালের নির্বাচনেও মির্জা ফখরুল পরাজিত হয়েছিলেন। ২০০১ সালের নির্বাচনে মোট ভোটার ছিল ২,৮৬,৩১৭। কাস্ট হয়েছিল ২,৪৯,১৪৪। মির্জা ফখরুল পেয়েছিলেন ১,৩৪,৯১০ ভোট, যা শতাংশের হিসাবে ৫৪.১। আওয়ামী লীগের রমেশচন্দ্র সেন পেয়েছিলেন ৯৬,৯৪৮ ভোট, যা শতাংশ হিসাবে ৩৮.৯। ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী পেয়েছিলেন ১৬,৬৪৭ ভোট, যা শতাংশের হিসাবে ৬.৭। জাপার কোনো প্রার্থী ছিল না। ২০০১ সালের নির্বাচনে বিএনপি ও জামাত জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল। ২০০১ সালের নির্বাচনে ওই আসনটিতে জয় পেয়েছিলেন মির্জা ফখরুল। ২০০৮ সালের নির্বাচনে মোট ভোটার ছিল ৩,২৭,০০০। কাস্ট হয়েছিল ৩,০১,৯৪৬টি ভোট। মির্জা ফখরুল পেয়েছিলেন ১,২০,৪১১টি ভোট। আওয়ামী লীগের রমেশচন্দ্র সেন পেয়েছিলেন ১,৭৭,১০১ ভোট। ২০০৮ সালের নির্বাচনে জামাত ও বিএনপি জোটবদ্ধ নির্বাচন করেছিল এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোটবদ্ধ নির্বাচন করেছিল। ২০০৮ সালের নির্বাচনে ওই আসনটিতে জয় পেয়েছিল আওয়ামী লীগ। বর্তমানে এই আসনে আওয়ামী লীগের ভোট ব্যাংকটি ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ছড়ানো ভোট ব্যাংকের কে কতটুকু ক্যাপচার করতে পারবে সেটাই আসল খেলা। প্রিয় দর্শক, ঠাকুরগাঁও এক আসনে বিএনপি নাকি জামাত, কে জিতবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।